হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসেস ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দেখাবো নারকেলের পুর দিয়ে তালের পিঠে। তার জন্য প্রথমেই লাগবে একটা তাল। কালই দেখি রাত্রিবেলায় বর হাতে করে দুটো তাল নিয়ে হাজির হয়ে গেছে। তো মাকে বলেই গেছে যে তুমি কিন্তু পিঠে করে রাখবে। ওই জন্য সকাল সকাল মা একদম কাজে লেগে পড়েছে। প্রথমেই তালগুলোকে আটি ছাড়িয়ে ভালো করে এরম চেঁচে নিয়েছে। আর লাগবে, যেহেতু নারকেলের পুর, তাই লাগবে একটা নারকেল। প্রথমে লাগবে 1 কাপ চাল গুঁড়ি, 1 কাপ চিনি, আর লাগবে 1 কাপ আটা। ঠিক একই মাপের, তিনটে জিনিসই একই মাপের নিতে হবে। আর তো ওই নারকেলটাকে পুরো গুঁড়িয়ে নিতে হবে, মানে কুড়িয়ে নিতে হবে নারকেল কোড়া। এটা কোনো রকম ভাজা নয়, পুরো কোড়া কাঁচাটাই লাগবে। এই যে তালের পাল্পটা পুরোটা বার করে নেওয়া হয়েছে। তারপরে এটাকে একটা সুন্দর ডো তৈরি করা হবে। দেখুন, প্রথমে তালের মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চিমটে মতো নুন। নুনের পরে যেগুলো আমরা মেপে রেখেছিলাম, ওই যে 1 কাপ চিনি, সেটাকে দিয়েও আবার ভালো করে ওই তালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে যে 1 কাপ চালের গুঁড়ি রাখা ছিল, সেই চালের গুঁড়িটাকেও ভালো করে আবার সব কিছুর সাথে চিনি, তাল আর চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে নিতে হবে। আর তারপরে লাগবে যে 1 কাপ আটা মাপার ছিল, সেই আটাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। বললাম একটা সুন্দর ডো তৈরি করতে হবে, যেরকম আমরা রুটির ডো তৈরি করি সেই রকম সুন্দর দেখুন একটা ভালো করে ডো তৈরি করে নেওয়া হয়েছে। তারপরে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয়েছে। দেখুন, ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হলো। এটা খেতে জাস্ট দুর্দান্ত। আপনারা কোনো একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন, ঠিক এইভাবে ছোট ছোট লেচি কেটে নেওয়া হয়েছে। এবার আমরা লুচি যেভাবে বেলি, সামান্য একটু আটা গায়ে লাগিয়ে এখানে সুন্দর করে বেলে নিতে হবে। দেখুন, বেশ ভালো করে একটু মোটা করেই বেলতে হবে। খুব পাতলা করে বেললে হয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন, বেলার পরে কাঁচা নারকেল কোড়াটায় পুর হিসেবে ভেতরে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দেখুন, দেওয়ার পরে এরাম করে পিঠের মতো করে মুড়ে নিতে হবে। পিঠের মতো করে গড়ে নেওয়ার পরে দেখুন, এবার একটা সুন্দর ডিজাইন দিতে হবে। দেখুন কি সুন্দর করে একটা সুন্দর ডিজাইন মা দিয়ে দিয়েছেন। মাই রান্নাটা করেছিলেন। আমি তো এগুলো খুব একটা যে পারি তা নয়, একটু একটু যতটুকু পারি আর কি। এটা মাই করেছিলেন। দেখুন, ঠিক এরাম করে পিঠেটা তৈরি করে রেখে এবার চলে যেতে হবে কড়াইতে। কড়াইতে সাদা তেল গরম করে এবার পিঠেটা ছেড়ে দিতে হবে। একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আজ আপনাদের কাছে আমি চলে এসেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নারকেলের পুর দিয়ে তালের ভাজা পিঠে আপনাদের কেমন লাগলো। আজকের মতন টাটা।